হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এখন হচ্ছে সকাল 7টা বাজে, আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। ঠান্ডা লাগছিল দেখে এটা পরে নিয়েছি, ফ্রেশও হয়ে গেছি। এবার যাবো রান্নাঘরে এসেই প্রথমে টুকলুর কর্নফ্লেক্সটা দুধে ভিজিয়ে নিলাম, আর তন্ময়ের টিফিন বক্সটা ধুলাম, রাত্রিবেলা ধোয়া হয় না। আর তারপরে আমি ওদের জন্য টিফিন বানাতে শুরু করব। আজকে টিফিনে পাউরুটির রেসিপি হবে। টুকলুকে প্লেন বাটার আর চিনি দিয়ে দেবো, ওটাই ভালো খায়। আর তন্ময়ের জন্য বানাচ্ছি এই রেসিপিটা, খুব শর্টে তোমাদেরকে বলে দিচ্ছি। সব রকম সবজি দিয়ে একটা হালকা তরকারি, একটু মিষ্টি মিষ্টি হবে, মিষ্টি নুন ঝাল টমেটো সস সব দিয়ে টক মিষ্টি নুন ঝাল আর কি এরকম হবে। তার মধ্যে এই পাউরুটিগুলো টুকরো টুকরো করে ভালো করে মাখিয়ে, বেশি ঝোল না, একটু মাখো মাখো করে তার মধ্যে পাউরুটিটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলে দারুণ টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যায়। আর এটা মাঝে মধ্যেই, বিশেষ করে মঙ্গলবার দিন করেই আমি এই রেসিপিটা তন্ময়ের জন্য করি, কারণ টুকলুর সেদিনকে স্কুলে পাউরুটি নেওয়ার থাকে, সেই জন্য একবারে দুজনকে পাউরুটি দিয়ে দিই। আর সকাল সকাল না এত তাড়া থাকে, ওই জন্য ভালোভাবে ব্লগটা করা হয়নি, সেই জন্য আমি পুরোটা দিতে পারলাম না। তারপর ওরা বেরিয়ে যাওয়ার পর আমি একটুখানি রিল্যাক্স হয়ে গেলাম, এক কাপ চা বানিয়ে খেয়ে নিয়ে একটু এনার্জি নিয়ে আবার শুরু করেছিলাম আমার কাজ। তো ঘরের সব কাজকর্ম কমপ্লিট করে টুকলুকে গেছিলাম স্কুল থেকে আনতে, ওকে নিয়ে এসে ওকে স্নান টান করিয়ে দিয়েছি। এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে মঙ্গলবার, তো আজকে মা নিরামিষ খায়, সেই জন্য নিরামিষ রান্নাটা মা আগে করে নিয়েছে। আর আমাদের জন্য হবে মাছের ঝোল। দেখতেই পেলে পাবদা মাছ আনা হয়েছিল, তো পাবদা মাছটা আমি এখন এখানে রান্না করছি। আর আমার পাশে টুকলু এসে বসেছে, ও বসে বসে আমার সাথে একটুখানি গল্প করছে। আর এরপরে আমি ওকে খাওয়াবো, খাইয়ে নিয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি স্নান টান করে পুজো দেবো। তোমরা এখন দেখছো নেক্সট ডে মর্নিং। টুকলু আর তন্ময় চলে গেছে অফিস আর স্কুল। আমি ভাবলাম একটুখানি চা খাই এবার। তো চা বানাতে গিয়ে দেখি ইনি জানলার সামনে এসে দাঁড়িয়ে আছে, রোজই একবার করে দাঁড়ায়। তো ওকে একটা বিস্কুট দিয়ে দিলাম, আর ওর নাম হচ্ছে ভুতুম। ওরা দুজন ছিল ছোটবেলায়, একজনের নাম রেখেছিলাম হুতুম, একজনের নাম রেখেছিলাম ভুতুম। তো আমি চাটা নিয়ে পুকুর পাড়ে চলে এসেছি। এখানে বসে বসে, হালকা রোদ আছে, রোদে বসে বসে চা খাবো, তারপরে বাদবাকি কাজকর্মগুলো সারবো। গেছিলাম টুকলুকে স্কুল থেকে আনতে, আর এই নিয়ে চলে এলাম। আর তার সাথে গেছিলাম একটা দোকানে, কদিন ধরে লিপ বামটা শেষ হয়ে গেছে, তো লিপ বামটা আনতে গেছিলাম। এইবার এই লিপ বামটা নিয়েছি, ওশিয়ার চেরি কালারটা নিয়েছি, কারণ অন্যান্য পিঙ্ক কালার, রেড কালার যেগুলো দেয় সেগুলো হালকাই হয়, মানে চেরি কালারটা একটু হয়তো ডার্ক হবে। আর লিপ বামটা লাগালে আর লিপস্টিক লাগাতে হবে না, আর শীতকালটা লিপস্টিক লাগানো একটু টাফ হয়ে যায়। আর বেশিরভাগ লিপস্টিকই এখন ড্রাই লিপস্টিক হয়, তো ঠোঁটে খুব প্রবলেম হয়। আজকে লিপ বাম লাগাইনি, লিপ বামটা শেষ হয়ে গেছে। ওই চিকেন লিপ টিন্ট আছে, ওইটাই লাগিয়েছিলাম, কিন্তু ওটার কোনো কালার সেরকম ঠোঁটে আমার লাগছে না, মানে আমার স্কিনের সাথে অতটা ভালো যাচ্ছে না কালারটা। গালের চিকের জন্য ঠিক আছে, কিন্তু লিপের জন্য খুব একটা ভালো যাচ্ছে না। আগের বার নিয়েছিলাম, তার আগে নিয়েছিলাম ল্যাকমির, তারপরে গত বছর কিনেছিলাম হচ্ছে মামা আর্থের। ওটার কোনো কালার ছিল না, কালার এমনি জাস্ট লিপ বাম, কিন্তু খুব ভালো ছিল লিপ বামটা। 1 বছর ইউজ করেছি পুরো আমি, ভীষণই ভালো ছিল। আর এইবার ওশিয়ার নিলাম, বললো তো দোকান থেকে ভালো হবে। এখন দেখা যাক ইউজ করার পর, তো তোমাদেরকে বলবোই কেমন। হ্যাঁ, খিচুড়ি করবো, ডিম খিচুড়ি, না করলো
বামটা লাগিয়েছি। এখানে খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু হালকা একটা কালার এসছে। ভাগ্যিস চেরি কালারটা নিয়েছিলাম, তাতে বেশ সুন্দর লাগছে আর ভীষণ ক্রিমি, খুব ভাল লাগছে, নারিশিং আছে, তাই তো? হালকা একটা সুন্দর কালার এসছে আর আমার স্কিন টোনের সাথে কালারটা বেশ ভালো লাগছে, ভালোই হয়েছে। আর এটা দাম নিয়েছে 130 টাকা, 145 টাকা লেখা আছে, 130 টাকা নিয়েছে। এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আছে পরোটা, আলুর তরকারি, যেটা তন্ময় টিফিনে নিয়ে গেছে, আর টুকলুকেও আছে পরোটা দিয়ে দিয়েছিলাম। তরকারি দিইনি, ওকে একটু সস দিয়ে দিই, কারণ সসটা হলে ও খুব ভালো খায়। আর এখানে রেনি ঘুরে বেড়াচ্ছে, ওই জন্য আওয়াজ পাওয়া যাচ্ছে যে ওইখানে রয়েছে। তো খেয়ে নিই, খেয়ে দিয়ে বাকি সমস্ত কাজ করব খুব তাড়াহুড়ো করে। এই যে চলে এসেছি, আসো আসো, পারো, এদিকে এসো, যাও যাও যাও, খাও খাও খাও, পরোটা খাও, কেন খাও তো। আপন মনে ঘুরে বেড়াচ্ছি। সকালবেলা উঠেছি, আজকে উঠে সারা ঘর বাড়ি ঝাড় দিয়েছি, কিছু বাসন মেজেছি, তন্ময় টুকলু সবার টিফিন রেডি করেছি, তারপর এদের দুজনকে ডেকে তুলে রেডি করা অনেকটা সময় যায়। সব কিছু করে ওরা বেরোলো, বেরোনোর পর ঘর মুছলাম, সব কটা ঘর মুছেছি। আমার এই ঘরটা শুধু মোছা হয়নি, তো এটা এখন ক্লিন করব। মুছে একটু এডিট করতে বসছিলাম, এডিট করতে বসে চোখটা পুরো লেগেছিল, মানে ঘুমিয়ে পড়েছিলাম আর কি। তারপর আবার উঠে না, ঘুমালে হবে না, আবার টুকলুর স্কুল থেকে আনার সময় হয়ে যাবে, সেই জন্য উঠে পড়লাম। উঠে পড়ে চা নিয়ে পুকুরপাড়ে গিয়ে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। আর তারপরে রেডি হয়ে গেলাম টুকলুকে আনতে। বাজনা বাজছে, মানে চারিদিকে শুধু বাজনা, বিয়ে বাড়ি, কিন্তু একটাও বিয়ে বাড়ি পাইনি আমরা। ইনি খালি বাইরে যাচ্ছেন আর আসছেন। জলের মধ্যে ছোট্ট ছোট্ট মাছগুলো সব এখানে এসে জড়ো হয়েছে, সব ছোট ছোট মাছ। এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। এখানে ভাত আর এখানে উচ্ছে আলু ভাজা করছি, আর টুকলু এখানে বসে আছে, এখনো স্নান করাইনি, করাবো, আগে রান্নাটা করে ফেলি। তো এই যে চলে এসেছি রেনিও এখানে সব শুদ্ধ রান্নাঘরে। আমার রান্না হয়ে গেছে কমপ্লিট। এখানে দেখতেই পাচ্ছ উচ্ছে আলু ভাজা করেছি, ভেন্ডি ভাজা করেছি, আর এটা হচ্ছে সকালের যে তরকারিটা খেলাম সেই তরকারি কিছুটা রয়েছে, সেইটা আলু পটলের তরকারি করেছি। টুকলুর জন্য মাছ ভাজা হয়েছে, আর রাতের রান্নাটা রাতে হবে, এই দিয়েই আমাদের দুপুরের রান্না হবে। আর কোনো ব্লগ করা হয়নি, তাই তোমরা এখন যে ভিডিওটা দেখবে সেটা হচ্ছে আমার বার্থডের দিনের ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম, সেইগুলো তোমাদের সাথে একটুখানি এখন শেয়ার করব। চলো দেখো। জন্মদিনের আগের দিন রাত্রিবেলা তন্ময় একটা কেক নিয়ে এসেছিল, সেই কেকটাই আমরা 12টার পরে কেটে সেলিব্রেট করেছি। আর নেক্সট দিন আমি যে কেকটা আমি কাট করব তোমরা দেখতে পাবে, তো সেই কেকটা আমি নিজেই বানিয়েছি।
চলো এবার তোমাদের সাথে শেয়ার করি আমি কি কি গিফট পেয়েছি। এই যে 1 নম্বর কুর্তিটা তোমাদেরকে দেখাচ্ছি। আমাকে 3খানা ড্রেস তন্ময় দিয়েছে, তার মধ্যে এইটা 1 নম্বর, আর একটা তোমরা দেখতে পাবে পিঙ্ক কালারের, এই যে এইটা। আর আমি যেই ড্রেসটা পরে বার্থডে দিন সন্ধেবেলা কেক কাটছিলাম সেই ড্রেসটা। এই 3টে ড্রেস আমি তন্ময়ের থেকে নিয়েছি। আর এই সুন্দর ইয়াররিংস দুটো আমাকে দিয়েছে আমার মা। আর সুন্দর একটা হার আর কানের দুলের সেট তোমরা দেখতে পাচ্ছ, এইটা আমাকে দিয়েছে আমার বৌদি। এটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, কবে পরবো তাই ভাবছি। একটা সুন্দর শাড়ির সাথে ম্যাচিং করে এটা পরবো। তো এই ছিল আমার এবছরের বার্থডে গিফট। আর এই ব্লগটা এখানেই শেষ করব। আর এইটা আবার আজকের ভিডিও। রাত্রিবেলা টুকরুর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটুখানি কার্টুন দেখছিল, তখন রেনিও বসে বসে দেখছিল, সেটাই আমি ক্যাপচার করেছি। আর এই ব্লগটা এই পর্যন্তই রইল। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটা নতুন সুন্দর ব্লগে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো, আমার সঙ্গে থেকো। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর কমেন্টও করতে পারো, শেয়ার করতে পারো।